আপনার ঐতিহ্যবাহী ও স্পিড স্টার খ্যাত পরিবহন আলহামরা পরিবহন, যারা সম্প্রতি তাদের বহরে যুক্ত করেছে জাপানি ইসুজু MT-134Q মডেলের 5 ইউনিট নন এসি বাস। যেই বাসগুলোকে এখন দেখতে পাচ্ছেন এই রকমই বাসগুলো সবগুলো, যদিও 2 ইউনিট বাস বের হয়েছে 1 মাস পূর্বে, আর এখন বের হচ্ছে আরও 3 ইউনিট বাস। নন এসি বাসগুলোর মধ্যে কিন্তু ইসুজুর এই বাসগুলো কিন্তু স্পিড কিং বলা যেতে পারে, কারণ এই বাসগুলো প্রতি ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়াও এই বাসগুলোর কিন্তু বেস্ট পার্ট এই বাসের ফ্রন্ট লাইটগুলো। বাসে এরকম গর্জিয়াস ফ্রন্ট লাইট ও পার্কিং লাইট অনেক উন্নত মানের ইউজ করার কারণে কিন্তু এই বাসের পুরো লুকটাই অনেকটাই ভিন্ন দেখাচ্ছে অন্যান্য নন এসি বাসগুলোর তুলনায়। গত 15 তারিখ এই বাসগুলো বের হয়ে গিয়েছে গ্যারেজ থেকে। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা, পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের 2টি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। হলো আলহামরার বাসের ভেতরের অবস্থা। বাসে 2:2 ফরমেশনে 10টাতে 40টা সিট দেওয়া আছে। আর সিটগুলো অ্যাজ ইউজুয়াল, যেহেতু নতুন বাসের সিট, সো ভালোই লাগতেছে। আর কালারফুল সিট হওয়াতে বেশ ভালো লাগতেছে। আর এই সিটগুলো যখন ফোল্ড করা হয় তখন আসলে এই অবস্থা। যদি সিটগুলোর সাথে লেগরেস ইউজ করা হতো তাহলে সেমি স্লিপার সিট বললে একেবারেই ভুল হইতো না। বেশ ভালো রিক্লাইন হয়। আর সিটগুলোতে এই পাশে নরম হেডরেস্ট, এখানে নেক পিলো। আর সিটগুলো অ্যাজ ইউজুয়াল খুব একটা খারাপ না, বেশ ভালোই নরম। আর ঠিক এইখানে একটা কি আছে যার মাধ্যমে সিটটাকে ফোল্ড এবং আনফোল্ড করা যাবে। আর এই সিটে যখন বসবেন তখন কিন্তু বেশ ভালো স্পেস থাকে। যখন সিট ফোল্ড করা এখন এই অবস্থা থাকবে। আর ঠিক এইখানে একটা নেটের জালি আছে যেখানে স্ন্যাক্স আইটেম রাখতে পারবেন। ঠিক মাথার উপরের দিকে এসির ভেন্ট, রিডিং লাইট এবং একটা স্পিকার থাকলেও আসলে এসির ভেন্ট আর স্পিকারের কোনো কাজ নাই, শুধুমাত্র রিং লাইটটা কাজ আছে। আর এখানে একটা রেড বাটন দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আসলে গাইড চাইপে কল করতে পারবেন। এটা প্রেস করার সাথে সাথে বাসাবাড়িতে যেমন কলিং বেল বাজে সেম একই রকমের একটা আওয়াজ হবে। যদিও ডেকোরেশন অ্যাজ ইউজুয়াল খুব একটা খারাপ না, বেশ ভালোই দেখা যাচ্ছে। এখানে হচ্ছে এলইডি চেইন লাইট ইউজ করা আছে। আর মাঝখানের দিকে এরকম অনেকগুলো ফ্যান বা লাইটের ব্যবস্থা রাখা আছে।